আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখুন আমি রেডি হয়ে আর নুসাইবাকেও রেডি করে নিচে চলে আসলাম। আজকে আমরা যাচ্ছি নুসাইবার দাদু বাড়িতে। অনেক দিন পর যাচ্ছি। নুসাইবার বাবা আজকে একটু সময় পেয়েছে। তাই বললাম যে, "তুমি তো প্রতি সপ্তাহেই যাও, তা আমাকে আজকে নিয়ে যাও।" বলল, "ঠিক আছে চলো যাই আজকে আমরা।" তো যেই কথা সেই কাজ। সকালে আমরা নাস্তা করে রেডি হয়ে নিচে গ্যারেজে চলে আসছি। নুসেবার বাবা মোটরসাইকেল স্টার্ট করবে, আমরা এখন উঠবো। আর এই যে আমার ছোট্ট বুড়িটা কত খুশি, বাইরে যেতে পারলে সে অনেক খুশি। সে খুবই খুশি হয় বাইরে কোথাও ঘুরতে নিয়ে গেলে। তো যাই হোক, আল্লাহর নামে আমরা রওনা দিয়ে দিলাম। বুড়িটাকে মোটরসাইকেলে বসিয়ে আমরা ৩ জন আল্লাহর নামে রওনা দিয়েছি। আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে পৌঁছে দেয় সেই দোয়াই করছি। নুসেবার খুশিতেই আমি খুশি। ও বাইরে বের হয়ে যে কী খুশি সেটা বলে বোঝানো যাবে না। তো এদিকে বাইরে দেখি অনেক রোদ। নুসেবার মাথার টুপিটা আর উপরে যে সোয়েটার পরিয়েছিলাম সেটা খুলে দিয়েছি। আজকের আকাশের মানে আলোটা এত ভালো লাগতেছে, সূর্যটা একদম ঝকঝক করতেছে আর শীতটাও বাইরে তেমন লাগতেছে না। আর পরিবেশটা খুব সুন্দর লাগতেছে। দেখুন দুপাশে কত ঘন গাছ আর উপরে হচ্ছে নীল আকাশ। খুবই ভালো লাগতেছিল এই পরিবেশটা। এই সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসছি নুসেবা দাদু বাড়ির কাছে। খুব কাছেই চলে আসছি। একটু পরেই আমরা নামবো। এই যে আমরা দেখতে দেখতে চলে এসেছি ওর দাদু বাড়ির সামনে। এটা হচ্ছে বাসার গলি। তো এখানে এসে নুসেবাকে আমি হাত ধরিয়ে হেঁটে আসছি। আর নুসেবার বাবা মোটরসাইকেল ভিতরে ঢুকাবে। তো নুসেবা ওর বাবাকে রেখে কিছুতেই আসতে চাচ্ছে না। তাই ও বাবার মোটরসাইকেলের পিছনে পেছনে আসবে। মেয়েটা আমার এত বাবা পাগল যেটা বলার বাহিরে। ও ভাবে যে ওর বাবা যদি আবার চলে যায়, তাই সবসময় চোখে চোখে পাহারা দেয়। তো এখন কেচি গেট খুলে আমরা ভিতরে ঢুকে যাব। এটাই হচ্ছে নুসেবার দাদু বাড়ি। আমাদের পুরো বাড়িটা এখনও কমপ্লিট হয় নাই। এক পাশ কমপ্লিট হয়েছে, আরেক পাশ আল্লাহ যদি চায় ভবিষ্যতে কমপ্লিট হবে। তো এই পাশে এখন নুসেবা এসে খুঁজতেছে বাসায় কে আছে। ওর দাদু বাইরে রান্নাঘরে রান্না করছিল। এই দরজাটা তাই লাগানো। এটা হচ্ছে আমাদের নতুন বিল্ডিং। আর পুরনো বিল্ডিংয়ের যে রান্নাঘর আছে সেখানে ওর দাদু রান্না করছিল। মাশাআল্লাহ আমার নুসেবাকে কত কিউট লাগছে লাল জামাতে। তো এদিকে নুসেবা ওই উপরে একটা লেখা ছিল জনশুমারি, সেটা নুসেবা বানান করে পড়তেছে। এদিকে ওর বাবা গেট লাগিয়ে দিচ্ছে। তো এই বাড়িটা এখন দোতলা কমপ্লিট হয়েছে, ৩ তলায় ছাদ। তো এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। তো যাই হোক আমরা এখন ভিতরে ঢুকবো। নুসেবা খুবই খুশি হয়েছে আজকে। নুসেবার দাদু আজকে পাটিসাপটা পিঠা বানিয়েছে, তাই বলল যে সকাল সকাল এসে পিঠা খেতে। তবে পিঠাটা আগেই বানিয়ে ফেলেছিল, তাই পিঠার বানানোর ভিডিওটা আমি করে দেখাতে পারলাম না। পিঠা বানিয়ে আমাদের জন্য রেডি করে রেখেছিল। আর এদিকে নুসেবা বলতেছে ছাদে যাবে। তো ওর বাবা ওকে জুতা পরিয়ে দিচ্ছে ছাদে যাওয়ার জন্য। তো নুসেবাকে এখন জুতা পরিয়ে আমরা ওকে ছাদে নিয়ে যাব। ও তো আসার পর থেকেই শুধু এদিকে দেখতেছে ওদিকে দেখতেছে, ঘোরাঘুরি করতেছে। তো বললাম ঠিক আছে চলো তোমাকে ছাদে নিয়ে যাই। এখন ওকে আমি আর ওর বাবা মিলে ছাদে নিয়ে যাব। নুসেবার দাদু পিঠা বানিয়ে আমাদের জন্য সুন্দর সাজিয়ে রেখেছে ডালার মধ্যে। তো নুসেবার বাবা নুসেবাকে পিঠা খেতে বলতেছে যে খাও পিঠা, কিন্তু নুসেবা তো মিষ্টি পিঠা খেতে চায় না, তাই ও খেলো না। ওর বাবাই খাচ্ছে, আমিও খেয়েছি। এদিকে নুসেবা ছাদে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বললাম চলো এখনই যাই। তো নুসেবাকে নিয়ে আমরা এখন ৩ তলায় যাব ছাদে। নুসেবা একা একাই উঠতে চাচ্ছিল, কিন্তু ভয় লাগে যেহেতু রেলিং নাই সাইড দিয়ে, ও যদি পড়ে যায়। তাই ওর বাবা ওকে ধরে ধরে উঠাচ্ছে, সাথে আমিও যাচ্ছি পিছন পিছন। তো নুসেবা এদিকে গিয়ে ওর বড় কাকার রুমে বাসায় ঢুকে গেল। ও ওইখানে গান বাজতেছিল। তো নুসেবা সেই আওয়াজ শুনে ওর বড় চাচার রুমে ঢুকে গেল। ওর চাচা এখন বাসায় নাই, অফিসে আছে। তো ওর চাচাতো বোন ওর চাচি বাসায় ছিল। তো নুসেবা গেল ওদের বাসার ভিতরে। ওইখানে গিয়ে নুসেবা একটু দেখা করে আসলো, ঘুরে ওই ঘরের থেকে ঘুরে আসলো। যাই হোক নুসেবা এখন বের হলে আমরা সবাই মিলে যাব এখন ছাদে। এটা হচ্ছে আমাদের পুরান ঘর। নিচে যে দেখা যাচ্ছে ওই সাইডটা এখনও কমপ্লিট হয় নাই, ইনশাল্লাহ অবশ্যই কমপ্লিট হবে। তো নুসেবাকে নিয়ে এখন ছাদে চলে যাব। কিছু কবুতর আছে, আমার শ্বশুর সেই কবুতরগুলো দেখাশোনা করে, নিজের হাতে খাবার দেয়, নিজের হাতে যত্ন করে। আমার শ্বশুরের কবুতর সেগুলো। নুসেবাকে এখন কবুতরগুলো দেখাবো।
এই যে আমরা ছাদে চলে এসেছি। ছাদে আসার পরে ছাদের পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে। চারিদিকে সবুজ গাছ, একটা গ্রামের ফিল হচ্ছে ছাদে ওঠার পরে। চারিদিকেই সবুজ গাছ, কেমন নিরিবিলি পরিবেশ। নুসেবা তো অনেক খুশি হয়েছে ছাদে ওঠার পরে। আর রৌদ্রটা আজকে অনেক ভালো লাগছিল, কারণ সকাল থেকে খুব শীত ছিল। তো রৌদ্রটাতে আসলে রৌদ্র ওঠার পরে খুব গরম লাগছিল আর ভালোও লাগছিল। নুসেবা এদিক সেদিক ঘুরে দেখছিল, আর আমি ওকে দেখছিলাম যে আবার পড়ে যায় কি না, কারণ ও খালি উকিঝুঁকি দিচ্ছিল, তাই সবসময় ওর সাথে থাকার চেষ্টা করছিলাম। এই যে কত সুন্দর গাছ, এগুলো বেগুন গাছ, মরিচ গাছ আছে, তারপর লেবু গাছ, অনেক ধরনের গাছই ছাদে লাগানো হয়েছে। ওইটা হচ্ছে অন্য বাড়ির ছাদ, আর এ পাশ দিয়ে রাস্তাটা গিয়েছে। তো যাই হোক, দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল, আমরা ছাদে কাটাচ্ছি। নুসেবা ছাদ থেকে নামতে চাচ্ছে না, তো ওর বাবা ওকে নিয়ে ঘোরাঘুরি করতেছে, আর আমি আশেপাশের দৃশ্য দেখতেছিলাম। তো নুসেবাকে বলতেছি, চলো তোমাকে কবুতর দেখাই, দেখো এখানে কি সুন্দর কবুতর আছে। দেখছো কবুতর ডাকে? ওই দেখো কবুতর, ওই যে দেখো দেখো। এদিকে ছাদে একটা ডালিম গাছে একটা ডালিম ধরেছিল, সেটা আমি একটু ভিডিও করলাম। খুব সুন্দর লাগতেছিল, গাছে যখন কোনো ফল হয় দেখতে খুবই সুন্দর লাগছিল। সেই ডালিম গাছটাও ভিডিও করলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর ডালিম গাছটা দেখতে। যাই হোক, এখন আমরা নিচে নেমে যাব। নুসাইবার ছাদে গরম লাগতেছে, ও আর ছাদে থাকবে না, ছাদ থেকে ও নিচে চলে আসছে। এখানে একটা শরুফা গাছ আছে, সেই গাছটায় শরুফা ধরেছে। নুসাইবাকে সেটাই দেখাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের পুরানা ঘর, এটা এখনও ভাঙা হয়নি, ভবিষ্যতে ভেঙে এটাকে আবার ওই বিল্ডিংয়ের সাথে এই বিল্ডিং যোগ করা হবে। তো এই পুরান ঘরটা এখন ভাড়া দিয়ে রাখছে। আর এ পাশে হচ্ছে আমাদের পুরান রান্নাঘর, এখানে ওর দাদু রান্না করতেছে। নুসেবা একবার নিচে থেকে উপরে উঠছে, একবার উপর থেকে নিচে উঠছে। ভয় লাগছে আমার, কারণ যদি কোনো রকম পা স্লিপ কেটে যায় তাহলে প্রচণ্ড ব্যথা পাবে, তাই ওকে আমি পাহারা দিচ্ছি বারবার। আর এদিকে নুসেবা ওর বাবার কাছে এসে বায়না ধরছে যে ও বাইরে যাবে কিছু কিনে আনতে, কিন্তু আমি বলতেছি না, এখন দুপুরবেলা তুমি ভাত খাবা, এখন বাইরে যাওয়া যাবে না। এই কথা শুনে এখন ও কান্নাকাটি শুরু করে দিল, কিন্তু কিচ্ছু করার নাই, ওকে এখন আমি বাইরে যেতে দেবো না। না বাইরে যায় না, বাইরে ম্যাও আসছে, ওই যে ম্যাও। এদিকে নুসেবা অনেক কান্নাকাটি শুরু করে দিয়েছিল বাইরে যাওয়ার জন্য, কিন্তু আমি ওকে বললাম যে তুমি দুপুরে ভাত খাও, তারপর তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাব। তো ওর দাদু আজকে যা যা রান্না করেছিল, ওর জন্য মুরগি রান্না করেছিল, শাক ভাজি করেছিল, মাছ রান্না করেছিল, এ দিয়ে আমি ওকে অল্প অল্প করে পেট ভরিয়ে খাইয়ে দিলাম। আর একটুখানি রেস্ট করার পরে ওকে বাবা বলতেছে চলো যাই, মেয়েটাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি, পুরো গ্রামটা দেখিয়ে আনি। তো পরে ওর বাবার সাথে আমরা বাইরে গেলাম। এদিক দিয়ে ওর বাবা সুন্দর করে পুরাটা গ্রাম ওকে দেখাচ্ছিল, যে নুসেবা তো কখনোই গ্রামের ভিতর যায় নাই। তো পুরাটা গ্রাম দেখিয়ে, সুন্দর রাস্তাঘাট সব কিছু অনেক ভালো লাগছিল। আর সবচেয়ে বড় কথা, পরিবেশটা এত ঠান্ডা, এত শান্ত ছিল যে সত্যিই খুব ভালো লাগছিল। আশেপাশে রাস্তাঘাট সব কিছুই খুব ভালো লাগছিল। আসলে সারাক্ষণ বাসায় থাকতে থাকতে পরে যখন ঘর থেকে বের হওয়া হয়, এত সুন্দর পরিবেশ দেখতে আসলেই ভালো লাগে। তো ওইখান থেকে এসে আমরা ঘন্টাখানেকের মতো বাসায় ছিলাম, তারপর সবার সাথে দেখা করে কথাবার্তা বলে বিকেলের আগেই আবার আমরা বাসায় চলে আসছি। এই হচ্ছে সেই পাটিসাপটা পিঠাগুলো। পাটিসাপটা পিঠার ভিডিও আমি করতে পারিনি, যেহেতু আগেই বানানো হয়েছিল, কিন্তু পিঠাগুলো খেতে অসম্ভব মজা হয়েছিল। আর সবসময়ই নুসেবা দাদির হাতের এই পাটিসাপটা পিঠাটা খুব ইউনিক হয়, খুবই মজার হয়। আসলে ওনার হাতের এই পিঠাটা সত্যি খুব মজার, যেটা প্রতি বছর না খেলে মনে হয় কি যেন খেলাম না, কি যেন খেলাম না, একটা অতৃপ্তি থেকে যায়। যাই হোক, সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সেই দোয়াই করি। এখন আমরা বাসায় চলে যাব, অনেক সময় হয়ে গেছে, বিকেলের আগেই বাসায় চলে যাব। তো আজকে ভিডিও আর বড় করব না, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।